হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি মায়ের হাতের হালকা পাতলা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছ মা যেই ঝোলটা বানাবে তার জন্য আগে থেকেই আদা রসুন পেঁয়াজ আর গোটা জিরে বেটে নিচ্ছে। তো তারপরে মা একদম কড়াইতে হালকা তেল দিয়ে পেঁপে ভেন্ডি আর আলু একসঙ্গে ভাজতে দিয়ে দিল। তারপরে দেবে বেগুন। তো একসঙ্গে হালকা হালকা করে সব ভেজে নিচ্ছে, কারণ আলাদা আলাদা করে ভাজতে হলে সেটা অনেকটাই তেল লাগবে। তো কিছু আগেই বলে রাখি, কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু মিস্টেক হয়ে গেছে, সেগুলো ভিডিওটা আর করা হয়নি, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখতেই পাচ্ছ হালকাভাবে নেড়ে নিচ্ছে। তো এখন নুন দেয়নি, কারণ নুন দিলেই জলটা বেরিয়ে যাবে আর ভালোভাবে সেদ্ধ হবে না বা ভাজাও হবে না, সেই জন্য মা হালকা করে আগে ভেজে নিচ্ছে। তারপরে দিয়ে দিল বেগুন। বেগুনটাও ভালো করে ভাজতে হবে। আর তোমরা জানো বেগুন হালকা করে ভাজলে সেই ঝোলের রেসিপি বা টেস্ট আরও অনেক সুন্দর হয়, কিন্তু এর টেস্টও কোনো অংশে কম যাবে না, তোমাদেরকে কথা বলতে পারি। তোমরাও একদিন ঘরে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো মা যেই মশলাটা বেটে রেখেছিলো সেটাও দিয়ে দিয়েছে, আর তার সাথে ভেজে রাখা বড়িও দিয়ে দিয়েছে। আর সেটা হালকা জল দিয়ে, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নুন দিয়ে সেটা দিয়ে টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। সেই দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কষিয়ে নেওয়ার পর মা ঢেলে রেখে দিল। তো তারপরে আবার কড়াইতে একটু তেল দিয়ে দিল, তারপরে এটা ফোড়ন দেওয়া হবে, তো যেটাকে বলে তড়কা দেওয়া আর কি। তো প্রথমেই তেলটা দিয়ে দিয়েছে, তারপরে দেবে পাঁচ ফোড়ন। তো তোমরা তো সবাই জানো পাঁচ ফোড়ন, আর তার সাথে দেবে কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণ হচ্ছে একদম কাঁচা লঙ্কা দিয়ে, কারণ কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করা হয়নি। তো তারপরে মা দিল দুটো চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিল কুচানো পেঁয়াজ। এটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ এইটা যত ভালো করে ভাজা হবে ততই ঝোলের টেস্টটা আরও বেশি করে বাড়বে। তো এইটা ভাজার সময় আর ঝোল ফোটানোর সময় ভীষণভাবে একটু জাল দিতে হবে, তাহলে আরও টেস্টটা ভালো করে হয়। তো মা এই যে দেখতেই পাচ্ছ ভালো করে একদম বেশি বেশি জাল দিয়ে ভেজে নিচ্ছে, আর তারপরে ঝোলটাও এতে দিয়ে দিবে। তো ভালো করে ফুটানোর পর দেখতেই পাচ্ছ একদম ফুটিয়ে মা একদম ঝোলটা নামিয়ে নিল। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর এই গরমের দিনে তো ভালো লাগবে। আর তোমরা এতে মাছও দিয়ে দিতে পারো, ভাজা মাছ। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।